দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করুন। সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে শুরু থেকেই বিতর্ক। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে 2016 এসএসসি পুরো প্যানেল বাতিল করার পর সেই অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়ে আরও চড়েছে বিতর্ক। কারণ 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার এই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে। বেআইনিভাবে কিছু লোক চাকরি পেয়েছে, তাদের চাকরিটা বাঁচানোর জন্য সুপার নিউমেরারি পোস্ট সৃষ্টি করতে হবে, এটা আইন কোনো মতেই সম্মতি দিতে পারে না। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা মন্ত্রিসভাকে জেলে পড়া উচিত বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্যপদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল, সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই। চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে ছেলে নিয়ে এসে চাকরি দিয়েছিল। আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করুক, তারপর অন্য কথা হবে। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে মন্ত্রিসভার কথা উঠে এসেছিল, আর সেটা খোদ শিক্ষা সচিবের মুখে। 2022 সালের 25শে নভেম্বর আদালতে উপস্থিত শিক্ষা সচিব মনীষ জৈনের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হলো। উত্তরে শিক্ষা সচিব জানিয়েছিলেন উপযুক্ত স্তর থেকেই নির্দেশ দেওয়া হয়। ব্রাত্য বসু নির্দেশ দিয়েছিলেন গত বছর 22শে এপ্রিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির বেঞ্চ এ নিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে বড় সড় প্রশ্নের মুখে ফেলে দেয়। হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ের 269 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়, অতিরিক্ত শূন্যপদে নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের উদ্দেশ্য এটা সামনে আনা যে এক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হয়েছে, কত বড় দুর্নীতি হয়েছে এবং কারা কারা তাতে জড়িত। এটা চমকে দেওয়ার মতো যে জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো জায়গায়। রায়ের কপির 273 এবং 274 নম্বর পৃষ্ঠার নির্দেশের অংশে বিচারপতিরা বলেন, বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে। প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, মন্ত্রিসভা যখন জেনেছিল যে বেআইনি নিয়োগ হয়েছে, তারপরেও কেন তারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে গেল? কিন্তু হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। 2024-এর 29শে এপ্রিল অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। हमारी मांग ये है कि अगर कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है, जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है, तो उस कैबिनेट की जो हेड है, जिसके अनुप्रेरणा से बंगाल में सब कुछ होता है, और वो पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए, जेल के बाहर नहीं रहनी चाहिए। বেশ করেছেন। যাদের আপত্তি আছে ধরে নিতে হবে তারা হচ্ছে এই চাকরি খেকোদের দল। তারা মন প্রাণ থেকে শকুনের রাজনীতি করে। একটা অস্থিরতা তৈরির জন্য যোগ্যদেরও একইভাবে বঞ্চিত করে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করা হবে। বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি, সেটা যাদের সহ্য হচ্ছে না তারা হচ্ছে এই চাকরি খেকোদের দলের সঙ্গে আছে। এই পরিস্থিতিতে সবার নজর 8 তারিখে সুপ্রিম কোর্টের দিকে। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।